ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক, সেই সঙ্গে আমন্ত্রণ স্টেপ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডায়। মাহা রয়েছে সাথে এবং আমার এই ড্রয়িং রুমে 7 দিন ব্যাপী কিন্তু থাকছেন এক একজন তারকা, যারা বিভিন্ন সেক্টরের তারকা। কিন্তু তারকা তো অনেকেই হন, গানও অনেকে অনেক ভালো করেন, গল্প সবার সাথে জমে না। আজকে যিনি রয়েছেন আমি ভীষণ এক্সাইটেড, কারণ তার সাথে অনেক গল্প জমে আমাদের। দর্শক, আপনাদের সবার ভালোবাসার লিজা। ঈদ মোবারক আপু, কেমন আছো? এই তো ভালো, তুমি ভালো আছো? খুব ভালো লাগছে, তোমাকে সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। চলো ড্রয়িং রুমে বসতে বসতে কথা বলা যাক। কেমন লাগছে আমার ড্রয়িং রুমটা সেটা বলো। ভেরি নাইস, খুব ভালো লাগছে। একটা কোজি কোজি একটা ব্যাপার আছে। হ্যাঁ, একটু মিউজিক্যাল না, একটু মনে হচ্ছে গান গান গাইতে পারবো বসেই না। যদি আমি গান গাইতে পারি না, গল্পের কথা বলছিলাম যে সব মানুষের সাথে গল্প জমে না। তুমি বেশ আড্ডা প্রিয় একটা মানুষ, আমি জানি না কতটুকু। আড্ডা প্রিয় মানে এই যে এরকম যদি ঘরে বসে আড্ডা দাও তাহলে আমি একদম আমার ঘরে আমার বাসায় তাহলে অনেক মজার আড্ডা হয়। বাট একটা থাকে না যে কেউ একজন উদ্যোগ নিল, সেটা আমি পারি না কখনো। আচ্ছা, আমি আবার জয়েন করতে পারি ওরকম আর কি। বাট ঘরে থাকতে আমার বেশি ভালো লাগে সব সময়। এটা আমি আড্ডা প্রিয়র জায়গা তুমি ঘর কোনো বলতে পারো আমাকে, একটু ঘর কোনো। ঈদ নিয়ে যেহেতু আলোচনা করব আজকে, তো ঈদের কথা শুনি, ঈদটা কেমন কাটছে এবার? ঈদ আলহামদুলিল্লাহ সুন্দর। সবসময় কি ঢাকাতে ঈদটা করা হয়? না, সবসময় ঢাকাতে না। যেমন গতবার আমার মেয়ের দ্বিতীয় জন্মদিন ছিল, আমি ওটা উদযাপন করেছি আমার বাড়িতে। আমার ময়মনসিং, আমার একদম আমার দাদু বাড়ি হচ্ছে তারুন্দিয়া, ওখানে আমি একটা ছোট্ট বাড়ি বানিয়েছি। এবং আমার সবচেয়ে মানে ঘোরার বা পছন্দের বা ভ্যাকেশন প্লেস যদি বলো প্রিয় ফেভারিট কোথায়, তাহলে সেটা হচ্ছে আমার ওই দাদু বাড়ি, দাদুর ভিটায় করেছি। তা আমার মেয়ের জন্মদিনটা ওখানে করেছিলাম, এর জন্য আমি গত ঈদটা গ্রামের বাড়িতে ছিলাম। আর যেহেতু বাড়িতে থাকলে এই ঈদের সরাসরি আয়োজনগুলোতে অংশগ্রহণ করা যায় না, তো এইবার আর আসলে ইচ্ছা থাকলেও যেতে পারিনি। আগের বার দেখা যেত যে সব সময় কোরবানি ঈদে হয়তো বাড়িতে বেশি যাওয়া হতো, রোজার ঈদটাতে ঢাকায় থাকা হতো। ওই কারণে এখন দুটো ঈদ একসাথে থাকা যাবে না, কারণ যাদেরকে বলেছি যে গতবার সরাসরি গাইবো না, তারা এবার গাইতে হবে। আপনি তো বলেছিলেন সামনের বার। হ্যাঁ, তো এই জন্য এইবার ঢাকাতেই। বাট আমি একদমই যে সবসময় ঢাকাতেই করব ওরকম না, আমি একবার এখানে থাকলে আরেকবার বাড়িতে চাই। চাঁদের আলো খুশির রব, স্টেপে আছে স্টাইল সব, নতুন পাঞ্জাবি ঝলমল শাড়ি, সবার সাথে স্টেপ, ঈদের প্রস্তুতি। স্টেপে স্টেপে হোক কলরব, স্টেপ মানে ঈদ উৎসব, স্টেপে স্টেপে হোক উল্লাস, স্টেপ থাকলে ঈদ স্পেশাল। ঈদের ব্যাপারটা কি আপু, সবসময় দেখা যায় যে অন্যান্য মানুষদের, অন্যান্য প্রফেশনে যারা রয়েছেন, সবসময় যেটা দেখা যায় যে তাদের হলিডের একটা কমন ব্যাপার আছে, যে ঈদ পূজা বিভিন্ন সময় যায়, আর হলিডে হলে আমাদের এই যে কাজের প্রেশারটা বাড়ে। আমার ভালো লাগে, কারণ তাদের যখন ভ্যাকেশন থাকে তখন আমরা তুমুল কাজ করতে হয় আমাদের। তো আমাদের কাজের ধরনটাই আসলে যখন থেকে শুরু করেছি সেই 2008 থেকে, তখন থেকে এরকমই, মানে একটা অভ্যস্ততা হয়ে গেছে এই ব্যাপারগুলোতে। অনেক সময় মনে হয় না যে ঈদটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, ফ্যামিলিকে সময় কম দিতে পারছি? না, এটা আগে হতো, এখন আসলে স্যাক্রিফাইস আমার ওভাবে হয় না, কারণ আমি ঈদের দিন তো কখনোই কাজ নেই না। ঈদের সেকেন্ড দিন বা থার্ড দিন পর্যন্ত আমি চেষ্টা করি যে কাজ না নিয়ে কতক্ষণ থাকা যায়। আমার কাছে যেটা হয়েছে, অনেকবার আমি আমার নিজের জন্মদিনটাও স্যাক্রিফাইস করে ফেলেছি। প্রত্যেকবারই হয়। আমার ডিসেম্বরে আমার জন্মদিন, এবং ডিসেম্বরে তুমি জানো আমাদের শোয়ে সবচেয়ে বেশি আমাদের প্রেসার থাকে। দেখা যেত যে প্রত্যেক জন্মদিনই আমি কক্সবাজার 21 তারিখ শো করে রাতের বেলা সবাই মিলে আমরা কেক কাটছি। এটা প্রত্যেকবারই হচ্ছে, বেশ অনেক বছর ধরেই। কখনো কখনো নিজেকে প্রমিস করি, না এবার আমি হতে দিবই না, তখন হয়তো এমন একটা শো এসে গেছে যে আমি না করতে পারছি না। না, আমার কাছে ভালো লাগে, কারণ হয়তো বাসায় থাকলে সবার সাথে কাজ করছি, বাট আমার যে টিম লিজা এন্ড লাইটস, আমার তো 5 জন মেম্বার আছে, তাদের হয়তো বা একজন দুজন মিস হয়ে যায় বাসায় আসাটা। বাট যখন আমরা কাজে থাকি তখন তো সবাই একসাথে থাকি। হয়তো ঢাকায় শো হচ্ছে, না হয় কক্সবাজার হচ্ছে, না হয় সিলেট হচ্ছে, যে কোনো একটা জায়গায়। আমরা তো এই গানের টিমটা তো আরেকটা পরিবার তো একসাথে পাচ্ছি, ভালো লাগে। সাজগোজ নিয়ে কথা বলতে চাই, তুমি নিজে ভীষণ ফ্যাশন সচেতন, মানে আমার যতটুকু মনে হচ্ছে, এবং সবাই সেটাই বলে। তো এই যে সচেতন মানুষটা, আমরা দেখা যায় যে স্ক্রিনের সামনে সবসময় আমাদেরকে একটু পারফেক্ট হয়ে বসতে হয়। ওকেশন গুলোতে তুমি কি করো? আমাকে যখন অডিয়েন্স দেখবে, তারা আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, ওভাবেই আমি, একদমই নড়চড় হওয়া যাবে না, এটা আমি একদম স্ট্রিক্টলি মেইনটেইন করি। আমার অ্যাপিয়ারেন্সটা আমি ওভাবে চেষ্টা করি করবার জন্য। বাট বাসায় যখন থাকি একদমই, বা আমি ঈদের দিন
ঈদের সকাল বলো, ওই সময়টাতে একদমই আমি Simple, আমার মতো ঘরোয়া। একদমই, হ্যাঁ, একটা নর্মাল সাধারণ মেয়ে যেভাবে থাকে সেরকম করে কোনো থাকবার। রকম একটা লিপস্টিক ব্লাশ ওইরকমও কিছু থাকে না, একদমই নো মেকআপ। আচ্ছা, মেয়ের সাথে এটা কততম ঈদ? ও কিন্তু লাকি, ও 2 বছর তো 4টার মতো ঈদ ও ঈদ পেয়ে গেছে, মানে রোজা হচ্ছে, মানে ওর প্রথম ঈদটা তার ঈদটাই তো 15-16 পেয়েছে। দিন বয়স বা 10-12 দিন বয়স তখনই প্রথম ঈদ পেয়েছে। ফ্যাশনের ক্ষেত্রে আপু জুতা কতটা ইম্পর্টেন্ট? খুবই খুবই। খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন স্টেজে যাই অনেক সময় খুঁজি যে সবচেয়ে আরামের জুতা কোনটা হবে, কারণ স্টেজে তো অনেক মুভ করতে হয়, দেখতেও ফ্যাশনেবল হতে হ্যাঁ, হবে, দেখতে আবার ফ্যাশনেবল হতে কমফোর্টটাও হবে, দিবে। আর কমফোর্ট তো অবশ্যই শুরুতেই, জুতা মানেই হচ্ছে কমফোর্ট, তোমার বিষয়টা লাগবেই। অনেক কালেকশন আছে আমার জুতার, বাট দেখা যায় যে ঘুরে ফিরে 1-2 জুতাই বারবার repeat করা হয়। পরছি, বারবার রিপিট করা হচ্ছে, কারণ কমফোর্ট। স্টেপের জুতার সাথে আমাদের মনে হয় ছোটবেলার মেমোরিজ অনেক আছে, একদম। বড় হয়েও ইভেন কমফোর্টের তুমি কথা মনে যদি হয় বলি, এমন কোনো বাড়ি বা বাসা পাবে না যেখানে যে স্টেপের স্টেপের জুতা জুতা নাই। নাই। এটা কিন্তু সিরিয়াসলি আজকে স্টেপের প্রোগ্রাম এসেছে, নট ফর দ্যাট অনলি। আম্মু বাজারে গেলেই যদি বলি যে জুতা লাগবে, আম্মু স্টেপের জুতা স্টেপের খুঁজে জুতা নিয়ে আরাম। কারণ বাজারে যেতে হয়, তারপর Regular আমার wear এর মেয়েকে জন্য নিয়ে তো বের must হতে have হয়, একটা। বিকেল বেলার হাঁটার সময়টা, তখন খুঁজে যে এই জুতোগুলো। ইভেন ছেলেদের জুতাও আমি দেখেছি স্টেপের অনেক, মানে কমফোর্টেবল জুতা। আমার মেয়ের জন্য জুতা খুঁজছি, তখন সে হঠাৎ করে দেখা যায় অন্য একটা কর্নারে স্টেপের সব জুতা রাখা, সে পরে দেখলো যে একটার পর একটা ভালো লাগছে, এরপরে আবার ভালো লাগছে, বেশ 2-3 জোড়া জুতা নিয়ে ফেলেছে। তো এটা স্পন্সর্ড বলে কিন্তু আমরা বলছি না, না। এটা আসলেও আমরা রেগুলার ওয়্যারের জন্য স্টেপটাকে অনেক এগিয়ে রাখি, এটা ট্রু। আপু, গল্পের ফাঁকে ছোট্ট একটা ব্রেক নিতে হবে, আমি ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, ফিরছি বিরতির পর। আপনার প্রতিটি স্টেপে থাকুক আনন্দ, ঈদ হোক ভালোবাসার মানবিকতার। সবাইকে জানাই স্টেপ ফুটওয়্যারের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। স্টেপ থাকলে ঈদ স্পেশাল। স্টেপের সাথে থাকুন, স্টেপ মানে উৎসব। ওয়েলকাম ব্যাক দর্শক, সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। আর টিভির পর্দায় দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজা। একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই, আমি খুব কমন জানি, এগুলো শোনা হয়, তবুও এখন পর্যন্ত নিজের সবচেয়ে সেরা ঈদ কোনটাকে বলবে? ছোটবেলার ঈদ বলবো, ছোটবেলায় যে কয়টা ঈদ করেছি সবই সেরা ঈদ হবে। বড়বেলায় আমার মেয়ে যখন এসেছে সেই ঈদটা আমি সেরা বলতাম, কিন্তু বলছি না, কারণ তখন আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমরা একা ছিলাম। তো বাবা মা থাকলে আসলে এটা আরো বেশি একসাথে থাকলে complete তাহলে মনে হতো। এটা সেরা ঈদ হতো আসলে। ছোটবেলার ঈদের কোন ব্যাপারটা সবচেয়ে বেশি মিস করো? বিশেষ করে কোরবানির ঈদে একদম সকালবেলা উঠে একদম গোসল করে রেডি হয়ে নতুন জামা পরে, হ্যাঁ, আমরা বসে থাকতাম যে কখন গরু কোরবানিটা তো ওভাবে আমাদের বাড়িতে যেটা হতো যে মেয়েরা বেশি ওই দিকটাতে যেত না, তারপর একদম মাংস নিয়ে আসার পরে মেয়েরা থাকতো হচ্ছে চালের রুটি বানানো, আগের রাত থেকে শুরু হতো, তারপরে যে চালের সেমাই বানানো, একদম সুন্দর সুন্দর করে হাতের সেমাই, সেগুলো। তো ওই জিনিসটা না এখন বাড়িতে গেলেও না এটা না আসলে হয় না। এখন আধুনিকায়ন হতে হতে সবকিছু অনেক আধুনিক হয়ে গেছে, যে এই ব্যাপারগুলো না এখন দেখি না। এখন চাচিরা বা এখন যারা নতুন ভাইয়ের বউরা যারা এসেছে, তারা মনে হয় যে এগুলো হাত দিয়ে কষ্ট করে রুটি তো বানায় না, এখন মেশিন আছে, মেশিন দিয়ে বানিয়ে ফেলে। তারপরে সেমাই, অনেক ধরনের সেমাই আছে, সেই হাতের সেমাই আর হয় না। তো True. এই ব্যাপারগুলো আসলে মিস Miss করি। করা, হ্যাঁ, ঈদের গান হ্যাঁ, থাকে না, ছোটবেলা থেকেই কিন্তু ঈদের গান একটা আলাদা ব্যাপার। চাঁদ রাত থেকে বিটিভিতে শুরু হয়েছে ঈদের গান। তো তোমার সাথে ঈদের গানের সম্পর্কটা কেমন? গান রিলেটেড আমি ছোটবেলা থেকেই ছিলাম, কারণ আমার নতুন জামার পাশাপাশি একটা গানের অ্যালবামও কিনে দিতে হবে, এটা আমার ছোটবেলা থেকে আবদার ছিল। দেখা যেত নতুন জামা নিতাম, জুতো নিতাম, নেল পলিশও লাগবে, নতুন লিপস্টিকও সব লাগবে, একদম ম্যাচিং লাগবে সবকিছু। তার পাশাপাশি সব যখন শেষ হলো, হ্যাঁ, আমার অ্যালবাম নেওয়া বাকি আছে। হ্যাঁ, তো প্রিয় শিল্পীর গানের অ্যালবাম খুঁজতাম। তাদের অ্যালবামগুলো সবচেয়ে বেশি তখন তো ছোটবেলায় আমরা যখন স্কুলে যখন থেকে গানের মধ্যে থাকা শুরু করলাম, বালাম ভাইয়ের অ্যালবাম প্রথমের দিকে, হাবিব ভাইয়ের অ্যালবাম, তখন সেই সময়টায় দেখা যেত। ইভেন আমার মনে আছে কণাপুরো শুরুর দিককার গানের অ্যালবাম আমি নিয়েছি। কিছু বছর পরেই দেখা গেল যে আমার নিজের অ্যালবামও হচ্ছে, যেহেতু গানের মানুষ আমি,
সেজন্য এরকম হয়। আর এখন যেমন ঈদ আসলেই নতুন গান রিলিজ হতে হবে। হ্যাঁ, গতবার ঈদে নতুন গান ছিল না বলে এবার ঈদ মনে হয়েছে যে না, এবার ঈদে নতুন গান লাগবেই। সো 2-3 দিন আগেই একটা গান রিলিজ হলো, তোমার রোদে লা আকাশে। সো একটু কি শুনে ফেলবো 2 লাইন খালি এই গলায়? গানটা নিয়ে একটু বড় করেই বলতে চাই, কারণ আমি RTV-র ইয়াংস্টার সিজন 2 জাজমেন্টের দায়িত্বে বসেছিলাম এবং সেখান থেকে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর কণ্ঠ বের হয়ে এসেছে। হ্যাঁ, তো সেখানে যে যে ইয়াংস্টার সেকেন্ড হয়েছিল অনিক, অনিক আমার সাথে এই গানটা গেয়েছে। আচ্ছা। এবং আমার এটা বিশেষ ভালো লাগার কারণ যে বাচ্চাগুলোকে দেখেছি আমাদের সামনে প্লেস হচ্ছে একের পর এক, তারা এসেছে এবং তারা যখন, আমাদের এটাই চাওয়া ছিল তারা আমাদের সাথে গাইবে। খুব সুন্দর গেয়েছে সেই গানটা। কথা লিখেছে লালন লোহানী, সুর করেছে নাজির মাহমুদ, সঙ্গীত করেছে মুশফিক লিটু এবং আমার সাথে অনেক গেয়েছে। আর এটার সুন্দর একটা পিকচারাইজেশন, ছোট্ট ভিডিও তো এখন লাগেই সব গানে, একদম। সেটা করেছে আমার খুব পছন্দের ছোট ভাই রাজ বিশ্বাস শঙ্কর। তো আমি অল্প করে একটু শোনাচ্ছি। তোমার রোদেলা আকাশে মেঘ যদি আসে উড়ে, আমি মেঘ সরাবো বাড়িয়ে দুহাত যতই থাকে দূরে। তোমার খেয়ালে মনে দুঃখ দিলে ওকে, আমি তোমার খুশি কারণ হয়ে আসবো চুপি চুপি। আমি বলছি না তো গল্প কোনো, বলছি না তো মিথ্যে, তোমাকে রেখেছি খুব যতনে এই মনের মধ্যে। তোমাকে রেখেছি খুব যতনে এই মনের মধ্যে। সুন্দর। থ্যাংক খুব ইউ। মিষ্টি থাকে না, খুব সফট একটা গান। অনেক শুভকামনা। আমার বিশ্বাস যারা হ্যাঁ, ইতিমধ্যেই ভক্তরা দেখছি রয়েছে, গানটা খুব ভালো, সবাই নিচ্ছে, সাড়া পছন্দ পাচ্ছে। করছে। হ্যাঁ, সুন্দর, সবাই বলছে গানটা ভালো হয়েছে। যে তুমি যেভাবে বললে একটা মিষ্টি, একটা হ্যাঁ। সুন্দর সুদিং একটা ব্যাপার, আসলে ওই চিন্তা করেই গানটা করা হয়েছিল। ঈদের কথা যেহেতু আসছে, ঈদের সিনেমা নিয়ে কথা বলতেই হবে। হলে গিয়ে সিনেমা দেখো? এই জায়গাটা একটু মিসিং আছে আমার। আচ্ছা। আমার আমার মনে হয় অত বেশি হলে যাওয়া, হ্যাঁ, অত বেশি হলে যাওয়া ওভাবে আমার হয় না। আমার মনে আছে আমি শেষ যখন গিয়েছিলাম সিনেমা হলে, সেটা হচ্ছে আমি একটা সিনেমাতে গান করেছিলাম বেশ কয়েক বছর আগে, গুহিন বালুচর। আমার খুব ভালো লেগেছে, আমি সেখানে পুরোটা সময় জুড়ে বসে দেখেছি। আর হচ্ছে সিনেমা হলে এত লম্বা একটা সময় বসে থাকা, এটা আমার মনে হয়, আমার বাচ্চা যেহেতু অনেক ছোট, আমার একটু কষ্ট হয়ে যায় এখন এই সময়টা। আর দেখা যায় যে অন্যান্য কাজের ভিড়ে, যারা সারা বছরই টুকটাক প্রোগ্রাম থাকে, মনে হয় যে আচ্ছা যাবো। আরেকটা গুড টিম কিন্তু লাগে সিনেমা। Right. শুধুমাত্র একা একা গেলে ভালো লাগে না। আবার আমার আব্বু খুব সিনেমা লাভার, কিন্তু যখন বলি যে চলো সিনেমা দেখতে যাই, বলে না বাসায় তো আরাম করে দেখতে পাচ্ছি। তা আমাদের সিনেমা দেখা হয় বাসায়। সিনেমার গান নিয়ে তো একটা আগ্রহ কাজ করে। ধরো হ্যাঁ। এবার ঈদে কোন সিনেমার কি গান এলো, কোনটা খুব ভালো লাগছে, এটা নিয়ে তো আমার কাছে মনে হয় মানে বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলা সিনেমাতে খুব ভালো ভালো কাজ হচ্ছে। হ্যাঁ। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম, এটা আমাদের আক্ষেপের ব্যাপার, কারণ 2009 থেকে 9 আমি প্রথম সিনেমাতে গান গাই। সেই সময়টা কিন্তু অতটা সিনেমাতে, সিনেমার হ্যাঁ, বাজারই এতটা ভালো হ্যাঁ, ছিল না, এত সুন্দর ছিল না, এত পরিবেশটাও এত ভালো ছিল না। এখন মানে কয়েক বছর ধরে শুরু হচ্ছে, and ভালো ভালো গান পাচ্ছি, সুন্দর সিনেমা হচ্ছে, এটা ভালো লাগছে। আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক, এটাই তো চাইবো। যখন অনেক ভালো কাজ হবে তখন তো আমাদেরই ভালো লাগবে। আড্ডা দিতে ভীষণ ভালো লাগছিল আপু। আবার নিশ্চয়ই আমাদের অনেক আড্ডা হবে এবং হ্যাঁ। ঈদের অনেক শুভেচ্ছা, এটা বলেই আসলে শেষ করতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। তোমার সুন্দর একটা কোজি Drawing room. হ্যাঁ, ড্রয়িং রুমে আমরা বসে আলাপ করলাম, কফি খেলাম। তোমার ঈদটাও রঙিন হোক সেই প্রত্যাশা করব। আর RTV তো আমার খুব পছন্দের, ভালো লাগার একটা জায়গা। ক্যামেরার পেছন থেকে শুরু করে PCR-এ যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা। যারা দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাতে চাই। ধন্যবাদ। আপনাকেও আরো একবার ঈদ মোবারক। ঈদ মোবারক।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। আমার ড্রয়িং রুমে নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আসবেন নতুন একজন তারকা, তার সঙ্গে জমবে গল্প আড্ডা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। ঈদ মুবারক।